দেওয়ানবাজারে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে চসিক মেয়র। এবং টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩০,০০০ পিস ইয়াবা জব্দ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার রুমঘাটা এলাকায় ফাটল দেখা দেয়া একটি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভবনটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন মেয়র। এ সময় জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মেয়র বলেন, ঝুঁকিপূর্ণ ভবন কোনোভাবেই মানুষের বসবাস বা চলাচলের জন্য নিরাপদ নয়। তাই কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনটি অপসারণের কার্যক্রম শুরু করতে হবে। তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশে অপ্রয়োজনীয়ভাবে অবস্থান না করতে, একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ঝুঁকি নিরসনের নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফ থানার নীলা কোনাপাড়া সংলগ্ন এলাকায় অভিযানে ৩০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি জানান, শুক্রবার কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৩০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫০,০০,০০০ টাকা। জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারায় তারা। নিহতরা হলেন মোহাম্মদ আশিক, মোহাম্মদ মিরাজ ও তুহিন নূর। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক জানান, বাহারছড়া এলাকায় বন্যার পানিতে ডুবে পৃথক ঘটনায় 2 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একই দিন আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপকূলীয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 700 থেকে 800 মানুষ অবস্থান করছেন। ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে 47 টন চাল, প্রায় 4,000 প্যাকেট শুকনো খাবার এবং 1,500 প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বন্যা কবলিত এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান বলেছেন, দুর্যোগ সাময়িক হলেও এর প্রভাব অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। তাই দুর্যোগ শেষ হলেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা, পুনর্বাসন নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল নগরীর আগ্রাবাদ হাউজিং সোসাইটি, গুলবাগ আবাসিক ও পাহাড়তলী গ্রিনভিউ আবাসিক এলাকায় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্গত মানুষের কাছে খাদ্য ত্রাণ পৌঁছে দেয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার কার্যক্রম অব্যাহত রয়েছে। পরে তিনি নগরীর বিভিন্ন পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে পাহাড় ধসের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমানের নির্দেশনা এবং নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে নগরীর 16 শহর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসক ইউনিটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে পানিবন্দী মানুষের খোঁজ নিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ ও সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন। পরিদর্শনকালে মেয়র বলেন, পানিবন্দী মানুষকে উদ্ধার, আশ্রয় কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা, খাবার বিতরণ এবং জলাবদ্ধতা দ্রুত নিরসনে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে কাজ করছে।
4 দশকের মধ্যে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে এবং জেটিতে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনারের আগমনও বাড়ছে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন লাইটারিং প্রায় বন্ধ থাকলেও বৃষ্টি কমে আসায় বড় ধারণ ক্ষমতার লাইটার জাহাজ আবার বহির্নোঙরে যেতে শুরু করেছে। বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিখড়ার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন শিকদার জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন 2 থেকে 2,500 টিইউস রপ্তানি কন্টেইনার বন্দরে এলেও বৈরী আবহাওয়ায় তা কমে যায়। শুক্রবার এই সংখ্যা বেড়ে 2,100 টিইউসে পৌঁছায়। চট্টগ্রামের রাউজানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিতে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। গতকাল রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি পানিবন্দী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। হুমাম কাদের চৌধুরী বলেন, বন্যা দুর্গত মানুষের পাশে থাকা আমার কাছে একটি আমানতের দায়িত্ব। মানুষের এই দুর্দিনে তাদেরকে একা রেখে যাওয়ার সুযোগ নেই। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রামের লোহাগাড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন। গতকাল উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এই মানবিক কর্মসূচিতে জসিম উদ্দিন বন্যা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও লোহাগাড়া উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম নগরীর 19 নম্বর ওয়ার্ডে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা নবাব খানের সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা মোহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় সংসদীয় আসন 9-এর সংসদ সদস্য আবু সুফিয়ান, 19 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন পারভেজ, যুবদল নেতা ইয়াকুব খান সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মাহবুবুর রহমান। শনিবার দিনব্যাপী চৌধুরীপাড়া, ছড়ারকুল মাদ্রাসা, 9 নম্বর ওয়ার্ড, চরপাড়া, হাসপাতাল এলাকা ও সোনাকানিয়া ইউনিয়নের তার পক্ষ থেকে একটি টিম 400 পরিবারের মধ্যে শুকনো খাবার এবং 600 পরিবারের মধ্যে রান্না করা বিরিয়ানি বিতরণ করে। মাহবুবুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। উপজেলার প্রায় সব নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা বৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছে আমিরাবাদ ইসলামিক মডেল সোসাইটি। সংগঠনের সদস্য সচিব সালাউদ্দিন হিরু বলেন, শুক্রবার দুর্গত মানুষের কষ্ট লাঘবে সকাল থেকে রাত পর্যন্ত ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং এই মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। এ সময় আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাওলানা শফিকুর রহমান, শাহাদাত হোসেন, রিয়াজউদ্দিন রাব্বি, সালাউদ্দিন মোবারক সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেওয়ানবাজারে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে চসিক মেয়র। এবং টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে 30,000 পিস ইয়াবা জব্দ।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।